একটা ইভেন্ট আসতে চলেছে, সবাই সান বাংলার যত আরো দু একটা সিরিয়ালের নাম আমি এখন থেকে রিভিল করছি না, আসছে, এবং সবাই একসাথে মজা করবো, প্রোগ্রাম হবে, নাচ গান আনন্দ। সবাই আসছে তো, মানে কারা কারা এলো বলো। নতুন অতিথি যারা যারা এসছে এখন থেকে বলে দেবে? হ্যাঁ, তাহলে তো দেখবে না তোমরা, বাট নতুন শুরু হওয়া 3 জন এবং একটা পুরনো সিরিয়াল। কতটা সকাল থেকে শুট হলো? সকাল থেকে ইভেন্টের আগের অনেক শুট আমরা করেছি অলরেডি, এখন সেকেন্ড হাফের পর থেকে ইভেন্টে তোড়জোড় চলছে। তো অনেক বড় বড় সিন, প্রচুর বড় সিন, তো প্রচুর চাপও আছে, প্রচুর নাচ গান আছে, সেই সবের প্রিপারেশন চলছে। এবং সবাই চলে এসছে কিনা আমি জানি না, আমি একটা বা দুটো কাপলকে দেখলাম আপাতত, বাকিরা আসছে, তার অপেক্ষায় রয়েছি। আমরা দেখলাম যে চ্যানেল টপার, সেই জায়গা থেকে কাজের দায়িত্ব কতটা বেড়েছে? দায়িত্ব প্রথম দিন থেকেই ছিল, টপ করার আগে থেকেই। মানে ইট ওয়াজ আ হিউজ, মানে পিয়ার প্রেশারটা কেউ দেয়নি, কিন্তু নিজে থেকে অনেক বেশি এটা চ্যালেঞ্জ ছিল আমাদের সবার কাছে যে আমি জানি না, আমি কাউকে ছোট করছি না, বাট আমরা অনেক বেশি এফোর্ট দিয়েছি প্রথম ডে 1 থেকে, মানে না খেয়ে দিয়ে কাজ করেছি আমরা। এবং এক মাস আমরা লাঞ্চ করিনি। হ্যাঁ, এক মাস সত্যি লাঞ্চ করিনি আমরা। খাবার দাবার টাইম থাকতো না, কিচ্ছু, একদম চোখ বন্ধ করে কাজ করে গেছি, সত্যি এফোর্ট দিয়েছি। এবার তার রেজাল্ট কিছু একটা আসতে পারতো, টিআরপি কম আসতে পারতো, বেশি আসতে পারতো, সেটাও না। টিআরপি কারোর উপর ডিপেন্ড করে না, আমি মনে করি, যেটুকু আমার মনে হয় সবাই মানে ওটা লাখটা ম্যাটার করবে বলা যায় না একদমই। তো উই আর হ্যাপি, কিন্তু একটা লক্ষ্য আমাদের সবারই আছে আপাতত, একটা নাম্বার পেরোনোর, সেটা আছে। এবং কাজটা ভালো হোক, লোকে যাতে টিভির সামনে বসলে মনে হয় সবাই, মানে আমরা এক্সাইট, মানে আমরা যখন বোলপুরে শুটিং করেছি, খুব কষ্ট করে শুটিং করেছি। মানে আমার একটা বলি, একটা সিন মনে পড়লো, আমি প্রথম আমার যখন এন্ট্রি হয়, আমি একটা ট্রাকের উপর দাঁড়িয়ে আছি, আমি কোনো সেফটি ছাড়া ট্রাকের উপর দাঁড়িয়েছিলাম। আমাকে ডিরেক্টর বললো, তুই দাঁড়াতে পারবি তো এইভাবে, শটটা খুব ভালো হবে। বললাম ঠিক আছে, চলো চেষ্টা করি। আমি ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছি, তখন আমার কোনো প্রোটেকশন নেই। তো আমি দেখলাম যে চলো, এফোর্ট দিয়েছি, এফোর্ট দেওয়ার পর যখন রেজাল্ট ভালো হয় খুবই খুশি হয়, আর না হলেও কোনো প্রবলেম নেই। কিন্তু আমরা সত্যি এফোর্ট দিয়ে কাজটা করেছি, 1-1.5 মাস সত্যি কষ্ট করেছি। ওকেও আমি দিনের পর দিন দেখেছি, ও আমি কেউই, মানে রোদের পর রোদে ও তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কোনো কিচ্ছু নেই আশেপাশে, একটা গাছ নেই, ছাতা নেই, কিছু নেই, ঘুরে বেড়াচ্ছে। তো সিরিয়ালে দেখছি পয়লা বৈশাখের অনেক বড় অ্যারেঞ্জমেন্ট চলছে, কিন্তু বাস্তব লাইফে কালকে পয়লা বৈশাখটা কিরকম ভাবে উদযাপন করা হবে? কালকে পয়লা বৈশাখ বুঝতে পারবো যে ছুটি দেয়, তো এইটুকুই চাওয়া আপাতত, যে প্লিজ কালকে ছুটিটা হোক, একটু ঘুমাতে চাই। সেকেন্ড সানডে ছুটি ছিল অলরেডি, বাট একদিনের ছুটিতে যেন পোষাচ্ছে না। তো দেখা যাক, ছুটি থাকলে তারপর ভাববো বাকিটা। আমারও সেম, আমি বললাম, আমি একটু আগে বললাম ইন্টারভিউতে, আমি কোনোদিনই আমি কোনো কিছু সেলিব্রেশন আমার বাড়িতে খুব একটা এভাবে হয় না। একসঙ্গে থাকাটাই আমার কাছে প্রতিদিনই সেলিব্রেশন হয়, সত্যি কথা বলতে। কারণ বাড়িতে বাবা মার সঙ্গে থাকি, গল্প করি, আলাদা করে আমার কাছে কোনোদিন পয়লা বৈশাখ বা হ্যাপি নিউ ইয়ার বা মাদার্স ডে, ফাদার্স ডে, আমার বার্থডে, কোনোটাই কিছু মনে হয়নি। আমার কাছে প্রতিদিনটাই সমান, অ্যাকচুয়ালি সমান গুরুত্বপূর্ণ। তো আমার সে অর্থে আমার কালকে কিছু হবে না, থাকলে ছুটি থাকলে মা আমাকে একটু বেরোবো, ঘুরতে বেরোবো, ব্যাস, আর কি, দ্যাটস ইট। ছোটবেলায় কোনো নস্টালজিয়া পয়লা বৈশাখ নিয়ে? না, আমি পয়লা বৈশাক মানে একদমই জানতামও না হয়তো, মেবি, সত্যি কথা, খুব সত্যি। না না, হ্যাঁ, আমি দোকানে দোকানে ইনভিটেশন থাকতো, এটা মনে আছে। দোকানে ইনভিটেশন থাকতো, যে বাবা মা নিয়ে যেত, ওটা মনে আছে। হালখাতা নাকি, হ্যাঁ সেম। অনেক জায়গায় আমরা ছোট থেকে, মফস্বলের মানুষ তো আমি, যেখানে যেখানে আমরা জিনিসপত্র কিনতাম, প্রথম আমাদেরকে ডাকা হতো, তখন ওই মিষ্টির প্যাকেট ট্যাকেট দেওয়া হতো, দ্যাটস ইট, ওর থেকে বেশি কিছু হয়নি। আমার হতো, মানে ওই আর কি, ওটা নিম হলুদ দিয়ে স্নান করতে বলতো মা ভীষণ ভাবে, এবং খাওয়া দাওয়াটা একসাথে হতো। মানে আমার এক কাকু আছে, সেই কাকু কাছাকাছি থাকতো, তো আমরা একসাথে খেতাম। আর অনুষ্ঠান তো আমি অনেকটা বড় হয়ে যাওয়ার পরে আমার পাড়ায় প্রোগ্রাম শুরু হয়, সেরকম কিছু না, টিভি দেখা, সিনেমা দেখলাম হয়তো একসাথে, ওই আর কি। বিয়ের পরে বাড়িতে প্রথম অনুষ্ঠান, তো সবার মানে এক্সাইটমেন্ট কি রকম কাজ করছে, বা বাড়িতে কি কি হচ্ছে? মানে পুতুলের তাই ভাবছি, পুতুলের, হ্যাঁ, মানে এক্সেপ্ট তো মোটামুটি সবাই করেছে, 2-3 জন মানুষ ছাড়া। তো সেটাই গল্প, আমাদের কিছু তো অপোজিটে থাকতেই হবে লোকজন, বাট এমনি তো আমাদের আর্টিস্টরা অফ স্ক্রিনও ভীষণ ভালো, অন স্ক্রিনও তাদের ক্যারেক্টার অতটাই সুন্দর। তো ভালো লাগে, কাজ করতে ভালো লাগছে। কতটা আর কি সিরিয়ালের কেমিস্ট্রি দুজনের বিয়ের পরে আর বিয়ের আগে কতটা কি চেঞ্জ হলো? চেঞ্জ বলতে, দেখো, দিনের পর দিন যখন একসঙ্গে কাজ করতে থাকি, কথা বলি, আস্তে আস্তে করে কথা বাড়ে, যতদিন দিন বাড়ে তত কেমিস্ট্রি আস্তে আস্তে এমনি ঠিক হয়ে যায়। কেন প্রথম কথা বলার সুযোগ পেতাম না, খালি সিন করতাম। এখন ইদানিং একটু সময় পাচ্ছি কথা বলা, যত কথা বলছি তত আরো
সিন করতে সুবিধা হয়, যেটা হয় অ্যাকচুয়ালি। এবং অন স্ক্রিনও মানে প্রথম দিকে বরঞ্চ বেটার সম্পর্ক ছিল, এখন যে ফেসটা যাচ্ছে দুজনে ভীষণ অকওয়ার্ড একটা স্টেজে, কারণ আমার দিদির বয়ফ্রেন্ড ছিল ময়ূকদা, তার সাথে বিয়ে হওয়ার থেকে দিদির বয়ফ্রেন্ডের সাথে বিয়ে হয়ে গেছে, তো এটা ভীষণ ওই জায়গাটা আস্তে আস্তে কিরম গল্প যায়, তো ওই আর কি। বাট ইন্টারেস্টিং যাচ্ছে সিন গুলো, ইন্টারেস্টিং যাচ্ছে, ইন্টারেস্টিং সিন যাচ্ছে, সত্যি যাচ্ছে গল্প ওয়াইজ, আমি সত্যি বলছি খুব সুন্দর যাচ্ছে, মানে একদম পার্ট বাই পার্ট যেভাবে যাচ্ছে, দেখতে থাকুন আর কি। আর সামনে পয়লা বৈশাখের যে মানে আরো তিনটে টিম এক হচ্ছে, তো এই টিম নিয়ে কি হচ্ছে পয়লা বৈশাখে, সেটা নিয়ে দর্শকদের কি বলবে? দর্শকদের বলবো যে ওরা অ্যাকচুয়ালি আসছে আমারকে হেল্প করতে, যেটা প্রোমোতে অলরেডি সবাই দেখেছে। তো তার মধ্যে ইভেন্টে নাচ থাকছে, গান থাকছে প্রচুর। আমি জানি স্ক্রিনে দুটো মেন চরিত্র একসাথে দেখতে মানুষ এক্সাইটেড থাকে। আমি ছোটবেলায় সিরিয়ালে এরকম হলে খুব এক্সাইটেড থাকতাম দেখতে। তো যারা বাকি সিরিয়ালও যারা দেখেন এটাও, তো সবাই একসাথে বেশ একটা সুন্দর ব্যাপার হবে বলে আশা করছি। দর্শকদের কি বলবে? পুতুল টিভি দেখতে হবে, এই যে এত ইন্টারেস্টিং এত কিছু হচ্ছে, সেটা দেখতে গেলে সন্ধ্যে 7টায় পুতুল টিভি দেখুন। কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আমিও সেম পুতুল টিভি দেখতে থাকুন। টিআরপি ভালো, যখন নিশ্চয়ই ভালো লাগছে আপনাদের, আরো দেখতে থাকুন, আরো ভালো লাগবে। অনেক গল্প, অনেক কিছু এখনো সিরিয়ালের সবে শুরু হয়েছে, এখন অনেক গল্প আস্তে আস্তে করে আসতে চলেছে, এবং অনেক ছোট ছোট মোমেন্টস আছে যেটা আমি বুঝতে পারছি এখন, মানে পুতুলের সঙ্গে ময়ূকের কিছু অনেক ইকুয়েশন বাকি আছে এখনো, আস্তে আস্তে করে ভাঙতে যাবে। দেখতে থাকুন পুতুল টিভি, আর কি বলবো। ভাবা যায় না কেন ভাবা যায় না কেন এবার আমরা একটু না ঝগড়া করি, কিন্তু আকাশকে মাটিতে তো নেমে আসতেই হচ্ছে না, সেটা তো তোমরা দেখছো। আমরা সাথে কিন্তু থাকি, হ্যাঁ সাথে থাকি, ঝগড়া করলেও আমরা সাথে থাকি, ঠিক আছে সাথে থাকি। আজকে কোথায় আসা হচ্ছে এরকম পয়লা বৈশাখের সাথে বাঙালিরা? আমরা এসেছি আজকে পুতুল টিটিপির ফ্লোরে। কি হচ্ছে এখানে সেটার জন্য তো দেখতে হবে তোমাদের এপিসোডস গুলো। সবাই বলছে শুধু দেখতে হবে না, আমরা অনেক কিছু বলেছি, তোমরা অনেক কিছু জেনে গেছো, নাচ টাচের ব্যাপার স্যাপার জেনে গেছো, আর কিছু খাওয়া দাওয়া হবে, একটা সেলিব্রেশন হবে, বাট ইয়েস আমরা ডিটেলসে কি কি হবে সেটার জন্য আমরাও মুখিয়ে আছি। ফাইনালি কিভাবে একটা সেলিব্রেশন তো হবে। আজকে ব্লগ হচ্ছে তোমাদের নিশ্চয়ই এখন, হ্যাঁ একদম চ্যানেলের জন্য পুতুল টিভি থেকে কি হচ্ছে এগুলো তোমাদের চ্যানেলেই পাওয়া যাবে একদম, কিন্তু কার চ্যানেল আগে পাওয়া যাবে এইটা নিয়ে একটা হচ্ছে লড়াই, দেখা যাক কে জেতে। ছোটবেলার পয়লা বৈশাখ আর এখনকার পয়লা বৈশাখ দুটো কিরকম কাটছে? অলমোস্ট সেমই কাটে, খুব একটা বেশি চেঞ্জ হয় না। পান্তা ইলিশ হয় দুজন কি বলছে? না না না, আমার হতো না কোনোদিনও, আমার হতো না, খাওয়া দাওয়া লুচি মাটন, ঘুরতে যাওয়া ঘুরতে না, হ্যাঁ এত ভিড় হয় না, ওই জন্য আমি আমাদের বাড়িতেই সব, আমার বাড়িতে একদমই বাঙালির তো আমাদের পয়লা বৈশাখ মানে হাওয়া থাকে। শেয়ার করো। মানে অলমোস্ট সেমই, যেটা যে বলতে পারছি, যদি আমি খুব রিলেট করতে পারি সেটা হচ্ছে যে ওই ফোন করে সবাইকে প্রণাম জানানো, মানে ওটা খুব আমার ইমোশনাল একটা কানেক্ট আছে। তো আজকে প্রতিযোগিতাতে এসে কেমন লাগছে? দারুণ লাগছে। আমাদের অফস্ক্রিনও আমাদের এত সুন্দর সময় কাটে, আমাদের একটা ইভেন্টও আগে সবার সাথে দেখা হয়েছিল, একটা গাদা টাইম দেয়, এন্ড আজকেও একটা দারুণ ভাবে কাটবে, অবশ্যই কাটছে। কি কি পারফরম্যান্স থাকছে একটু বলো না, আর বলবো এবার আমার পেটাবে ধরে, স্পেশালি আমি জানি না কি পারফরম্যান্স আর হবে কি হবে না, আমি সেটাও জানি না, কিন্তু সেটা বলবো। দর্শকদের এটাই বলবো, নতুন বছর ভীষণ ভালোভাবে কাটুক, আর আমাদের শোজ গুলো দেখতে থাকো, অনেক অনেক ভালোবাসা দিতে থাকো, স্পেশালি এই এপিসোডটা ডোন্ট মিস ইট। ইয়েস, স্পেশালি এই এপিসোড এন্ড ভিডিও বোমার প্রত্যেকটা এপিসোডে দেখো, এন্ড সবাই আমাদেরকে আশীর্বাদ করুন, ভালোবাসা দিন, যাতে আমরা এরকম ভাবেই ঝগড়া করতেই এগিয়ে যাই। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।